साल भर में सबसे प्यारा होता है एक दिन। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি, কারণ আজকে আমার সেহরিশের হচ্ছে 1 মান্থ কমপ্লিট। তো আজকে ওর বার্থডে সেলিব্রেট করব, মানে সিম্পলভাবে একটা কেক এনে জাস্ট কাট করবো, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রেডি হয়ে কিন্তু বের হয়ে গিয়েছি এখন। সো এখানে আমরা রেডি হয়ে কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি। তো আপনারা ট্রেলার দেখে কিন্তু বুঝতে পেরেছেন। আর আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। ওয়েদারটা যেহেতু খারাপ, তো ঠান্ডা জ্বর ঠান্ডা ঘরে ঘরেই এখন চলছে। তো এইখানে আমি আমার সেরিসকে নিয়ে বের হয়ে পড়ছি, সাথে কিন্তু আমার বোনও ছিল। আর বাহিরে অনেক বেশি রোদ ছিল, একটু সকালই বের হয়েছি, কারণ যেহেতু সেরিস আছে ওকে নিয়ে তো আর দুপুর করা যাবে না। এখন আমাকে একটু টাইম মেনটেন করেই চলতে হবে। আর সেরিসকে আমি সব জায়গায় সাথে নিয়ে যাই। ওর মাত্র আজকে 1 মাস বয়স। সাথে নেওয়ার কারণটা আছে, কারণ ও ব্রেস্ট ফিডিং বেবি। আর এই যে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ভয় লাগে। এই রিস্কি জায়গাটা আমার মানে ভয়ে পার হতে অনেক বেশি ভয় লাগে, শিবু মার্কেট। তারপরে এখান থেকে আমরা অটোতে উঠে চলে যাচ্ছিলাম হচ্ছে চাষারা। তো যারা চাষারাতে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফার্স্টে আমি গিয়ে ওখান থেকে একটা পারফিউম কিনে নিয়েছিলাম আমার জন্য, কারণ আমার পারফিউম শেষ হয়ে গিয়েছিল। আর আমি সবসময় কিন্তু ব্লু লেডি, ওই যে বেগুনি কালার যেটা দেখতেছো ওইটা ইউজ করি। তো ওইটাই এখানে পারচেস করতেছিলাম। আর আগের থেকে এটার দাম অনেক বাড়ায় দিছে। আগে 350 করে কিনতাম, এখন 450 করে রাখছে। তো ওইটাই আমি ওনার সাথে আর কি তর্ক করতেছিলাম। তারপরে যে এখানে আপনারা আমাকে খ্যাত বলতে পারেন, কিন্তু আমি চাষারা গেলে এখান থেকে 30 টাকা করে গেঞ্জি বিক্রি করে। আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি নিয়ে আসি, কারণ এই গেঞ্জিগুলো অনেক বেশি নরম থাকে আর ঘরে পরা যায়। তো ওই গেঞ্জি আমি আজকে একটাই নিয়েছি, একটা টপস নিয়েছি শুধু স্কার্ট দিয়ে পরার জন্য। তারপরে চলে গিয়েছিলাম মূল কাজে, মানে যেটার জন্য চাষারা আসে আর কি। তো আজকে যেহেতু আমার সিরিজের 1 মান্থ বার্থডে, তো এখানে আমি একটা কেক নিতে আসছিলাম। আসলে কি জানেন, মানে অনেকের মন থাকে তো ধন থাকে না, এরকম একটা কথা আছে না। তো সব বাবাই চায় নিজের সন্তানের জন্য একটু স্পেশাল কিছু করতে। তো আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করি সবসময় আমার সন্তানদেরকে হাসি খুশি রাখার জন্য। অবশ্য সেরিস এখনও বোঝে না, কিন্তু সিরাত তো বুঝে। এই কেকটা নেওয়ার পর সেরিস তো বুঝে না, কিন্তু আমার সিরাত অনেক বেশি খুশি হয়েছিল। আর আমারও অনেক বেশি ভালো লাগে নিজের সন্তানদের জন্য কিছু করতে আর কি। তারপর এখানে আমি ফয়েল বেলুন নিতে আসছিলাম 1 মান্থের, কিন্তু এখানে কোনো জায়গায় আমি পাইনি। তারপরে কালীর বাজার দিকে চলে গিয়েছিলাম, ওখানেও পাইনি। তারপরে দেখলাম যে সেরিস অনেক কান্না করতেছিল, কারণ অনেক বেশি রোদ, আর এতক্ষণ ওকে নিয়ে বাইরে থাকা সম্ভব না। তারপরে রাস্তা পার হয়ে কিন্তু প্যারিসেও চলে গিয়েছিলাম ওই ফয়েল বেলুনটা খোঁজার জন্য, কিন্তু ওইখানেও পাইনি। তারপরে কি ব্যর্থ হয়ে এখানে আবার রিক্সায় উঠে পড়লাম। এখন বাসায় চলে যাব, কারণ অনেক বেশি গরম আর অনেক বেশি রোদ বাহিরে। তারপরে যে বাসার সামনে সেখানে একটা মোজো নিচ্ছিলাম ঠান্ডা, কারণ আমি আবার মোজো লাভার, মোজো ছাড়া আমার চলেই না। তো এখানে 2 লিটারের একটা মোজো নিয়েছিলাম। তো তারপরে ওই যে আমার বোন এটা নিয়ে যাচ্ছে, আর আমি সেরিসকে কোলে নিয়েছিলাম। আমাদের কেনাকাটা শেষ, আমরা আজকে আমাদের কেনাকাটা এখানেই শেষ। তারপরে কিন্তু বাসায় গিয়ে এই যে ফ্রেশ হয়ে সেরিসকে গোসল করাইছি, আমি গোসল করে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আমি ছাদে উঠে যাচ্ছি, কারণ আমার কেকটা কিন্তু ছাদেই কাটা হবে। আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বাচ্চার বাবা কোথায়। আসলে বাচ্চার বাবা তো সারা সপ্তাহ আমাদের সাথে থাকতে পারে না, কারণ ওরও কাজ আছে, যেহেতু আমি নানু বাসায় থাকি। তো এই কারণে আসা হয় না আর কি। আর ও প্রতি বৃহস্পতিবারে আসে, আর যেহেতু আমরা বুধবারে এই আর কি মানে আয়োজনটা করেছি, তো ও আসতে পারেনি। তো এইখানে কিন্তু আমরা এখন কেকটা ওপেন করতেছি। আজকে আমার 1 মান্থ, আর আমার মেয়ে অনেক এক্সাইটেড। 1 মান্থ, তো আজকে আমরা ওইটাই সেলিব্রেট করব। তারপরে এখানে আমরা কিন্তু যে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ভিডিও না করলে কি হয়, আপনাদের সাথে আবার এগুলো শেয়ার করব না, আর কিছু স্মৃতি হিসাবে রেখে দিব। তো সে উপলক্ষে একটা ছোট্ট একটা কেক এনেছি, তো এটাই আজকে কাট করব। বেশি বড় কিছু করিনি, যখন আলহামদুলিল্লাহ 1 বছর হবে তখন বড় করে বার্থডে করার আমাদের ইচ্ছা আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার সিরিজের জন্য, যেন সবসময় এরকমই সুস্থ থাকে। Happy 1 month birthday Series, happy 1 month birthday Series, happy birthday, happy birthday, happy 1 month birthday. Happy birthday, happy birthday, happy birthday to you. তুমি তো খেতে পারবে না বাবা, আমি খাই। Happy birthday, happy birthday.
তারপর সিরাতও কিন্তু অনেক বেশি মর্জি করতেছিল যে মা আমিও কেক কাটবো। তারপর ওর সাথে আমি আরেকবার কেক কাটলাম। তো আমাদের আজকের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথার মধ্যে আজকে অনেক ভুল ত্রুটি হয়েছে, ওটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ।